আজকে এই সুন্দরবন আদিবাসী বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে এখানে উপস্থিত দর্শকবৃন্দ, শিল্পীবৃন্দ সবাইকে আমি স্বাগত জানাই। আমার তরফ থেকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকা অঞ্চলের বিধায়ক, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সুকুমার মাহাতো এবং আরো এখানে আহত সমস্ত সুধী অতিথিবৃন্দকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে সত্যি খুব সুখের দিন, যেহেতু গোটা ভারতবর্ষ এই যে আদিবাসীরা করম উৎসব পালন করছে। এই করম উৎসব আপনারা জানেন, আদিবাসীরা মূলত প্রকৃতির সন্তান এবং তারা প্রকৃতির সন্তান বলে নিজেরা মনে করেন। সেই জন্য প্রকৃতিকে তারা দেবদেবী হিসেবে পূজা করে থাকেন। আজকে এই করম উৎসব উপলক্ষে আপনারা জানেন যে করম গাছ এখানে আনা হয়েছে, আদরে আনা হয়েছে, সম্মান সহকারে আনা হয়েছে এবং বিভিন্ন ফসল আমাদের মানব জাতিকে রক্ষা করার জন্য যে সমস্ত ফসল উৎপাদিত হয় সেই ফসলের কিছু কিছু অংশ এখানে এনে সেটাকে পুজো করা হয়। অঙ্কুরিত ফসল এবং এটা সৃষ্টির প্রতীক। এটা শুধু সৃষ্টির প্রতীক নয়, এটা ভালোবাসার প্রতীক। এটা সমস্ত মানব জাতি যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং তাদের যেন কল্যাণ হয়, এই কামনা করে করম পূজাকে আমরা করে থাকি। এটা সুপ্রাচীন কাল থেকে হয়ে এসছে। এই করম পূজাটা আমরা যেভাবে পালন করি, ছোট ছোট ছেলে মেয়েরা, বিভিন্ন শিল্পীবৃন্দ সবাই নাচ এবং গানের মাধ্যমে এটাকে মুখরিত করে তোলেন। আজকে সুন্দরবনে যে সমস্ত আদিবাসী বৃন্দ আমরা দেখছি, এরা মূলত ব্রিটিশ পিরিয়ডে আমাদের ঝাড়খণ্ড থেকে এসেছিলেন। এখানে মানে অরণ্য জঙ্গলকে সাফ করার জন্য ব্রিটিশরা এখানে এনেছিলেন। ওরা জানে যে আদিবাসীরা সাহসী শুধু নয়, তারা তীর ধনুক বল্লম সমস্ত যন্ত্র নিয়ে জঙ্গলে এসে সাপদ এলাকায় বসবাস করতে পারে এবং জীব জন্তুকে তাড়িয়ে বন জঙ্গলকে সাফ করতে পারে। এবং যে অঞ্চলে তারা এই জিনিসটাকে মানে পরিষ্কার করলো, পরিষ্কার করে উর্বর জমিতে পরিণত করলো জমিটিকে, সেই জমিতে তারা বসতি স্থাপন করবে। এইভাবে আস্তে আস্তে তারা কিন্তু তাদের কৃষ্টি কালচার কিন্তু তারা বজায় করে রেখেছে। ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের পশ্চিমবঙ্গে একটি সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠন আদিবাসীদের, যারা নন আদিবাসী তাদের ফ্যাক্ট সার্টিফিকেট যেন বাতিল করা হয় সে বিষয়ে তারা আন্দোলন করছে। খুবই ভালো কথা এবং আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। কিন্তু আমাদের বুঝতে হবে যে
প্রকৃত আদিবাসী যারা, তাদের উৎপত্তিটা কোথায় এবং কিভাবে তারা তাদের কৃষ্টি কালচার বাঁচিয়ে নিয়ে এসছে, সেটাকে আমাদের অধ্যয়ন করতে হবে, জানতে হবে, গভীরে ঢুকতে হবে। হঠাৎ করে যে সমস্ত আদিবাসী মাহাতো লিখলেই যে তারা এসটি বা এসটি নয়, এই কথাটা বলাটা ঠিক নয়। কারণ আমরা জানি যে পুরুলিয়া জেলায় যে সমস্ত মাহাতো বসবাস করেন তারা কিন্তু কুর্মী সম্প্রদায়, তারা ওবিসির মধ্যে পড়ে। কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বেদিয়া, মুন্ডা, ভূমিজ এরা কিন্তু অরিজিনালি আদিবাসী। আমি দীর্ঘ বছর ধরে তথ্য সংস্কৃতি বিভাগে আদিবাসীদের কৃষ্টি কালচার নিয়ে কাজ করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তাদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের সংস্কৃতির সঙ্গে আমি নিজেও মিশেছি। তাদের বিভিন্ন অনুষ্ঠানে গেছি, তাদের কৃষ্টি কালচার আমি দেখেছি নিজের চোখে। সুতরাং যারা এই কথা বলছে যে এই সমস্ত বেদিয়া, মুন্ডা, ভূমিজ এরা মাহাতো লিখলেই তারা আদিবাসী নয়, এরকম কথাটা ভুল। তাই আমি এখানে উপস্থিত সমস্ত বন্ধু, শিল্পী সবাইকে আমি এই পরামর্শে উপস্থিত হওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। এই সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সমস্ত সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমি বেশ কয়েক বছর ধরে এখানে আসছি এবং তাদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানকে অংশগ্রহণ করি, আমি পুনরায় আপনাদের ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।